নমস্কার গাইস, আমরা যারা ফেসবুক করি তা আমরা সেই ফেসবুক করার সময় আমরা চারিদিকে একটু দেখভাল করতে থাকি এবং ভাবতে থাকি কে ছোট কে বড়। হ্যাঁ, এই সব ভাবার কোনো দরকার নেই। দেখুন, ঘোড়া দৌড় দেখেছেন তো? ঘোড়া যখন মাঠে দৌড়োয়, যখন ঘোড়সওয়ারি ঘোড়াকে নিয়ে ছোটে, তখন কিন্তু সে সেই ঘোড়ার চোখের পাশে ঠুলি পরিয়ে দেয়। ঠুলি কথাটা আপনারা জানেন তো? সেই ঘোড়ার চোখে যেমন ঠুলি বেঁধে দেয়, সে কিন্তু আর দুপাশ ভালো করে দেখে না। সে কিন্তু দৌড়তে থাকে, ছুটতে থাকে। সে দেখে না যে পাশ দিয়ে কে আগে যাচ্ছে কে পড়ে যাচ্ছে। সে সামনের শুধু লক্ষ্য থাকে সামনে এগোনোর। সেই রকম আপনার আমার প্রত্যেকের যদি আমাদের সেই লক্ষ্যটা স্থির থাকে যে আমরা সামনে এগোবো, সেই সামনে এগোনোর যদি ইচ্ছাটা থাকে প্রবল, তাহলে একদিন দেখবেন আপনি আমি কিন্তু একটা নিশানায় পৌঁছে যাব, একটা সীমানায় পৌঁছে যাব। তাই দেখুন বন্ধুরা, আপনারা যখন কমেন্ট করেন, সেই কমেন্ট করবার সময় আপনারা কমেন্টের মাপকাঠি রাখেন না, যার ফলে আপনাদের রেস্ট্রিকশান, আপনাদের ইস্যু, আপনাদের সমস্ত কিছু দিতে কিন্তু স্পাম এর থেকে কিন্তু আপনারা বিরত থাকতে পারেন যদি আপনারা একটু হিসাব করে সমস্তটা করেন। কিন্তু সেই হিসাব কিন্তু কেউ রাখেন না। আপনারা এমন কমেন্ট করেন যে আপনাদের ঘরে যাবার উদ্দেশ্যে, যে সেই সব কমেন্ট করলে আপনাদের ঘরে কিন্তু যাওয়া যায় না। তো তাও আপনারা বাধ্যতামূলকভাবে আপনাদের ঘরে নেবেন এবং ভালোবাসা দেওয়ার জন্য, স্টার দেওয়ার জন্য আপনারা বিভিন্নভাবে কমেন্ট করতে থাকেন। ভালোবাসা দিলে ভালোবাসা মেলে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আপনি আমার ঘরে আসবেন, আমি আপনার ঘরে যাব। আমাকে 10টা কমেন্ট, 5টা রিপ্লাই কমেন্ট করে যাবেন, তাহলে আপনার ঘরে ভালোবাসা পৌঁছে যাবে। এই ধরনের যে কমেন্টগুলো করতে থাকেন না, এই ধরনের কমেন্টগুলো স্প্যামিং কমেন্ট হবে এবং এইগুলো থেকে কিন্তু আপনি বিরত না থাকলে আপনার পেজ বা প্রোফাইল আপনার হারাতে হতে পারে। তাই আপনারা একটু ভেবেচিন্তে যাই কমেন্ট করবেন একটু বিচার করে করবেন, কারণ এই রকমভাবে কমেন্ট করতে থাকলে আপনাদের কোনো পদোন্নতি, আপনাদের প্রোফাইল বা পেজের কোনো উন্নতি কিন্তু হবে না বন্ধু। তাই দেখুন, যেরকমভাবে আপনারা কর্ম করবেন সেই রকমভাবে সে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন, রেজাল্ট পেতে থাকবেন। তো সঠিকভাবে কাজ করুন, আপনি কিছুদিনের মধ্যে কিন্তু কৃতকার্য হবেন। আর যদি এইভাবে করতে থাকেন, দিনের পর দিন, বছরের পর বছর আপনাদের কেটে যাবে, কিন্তু সেখান থেকে কিন্তু কোনো রেজাল্ট আপনারা পাবেন না। তাই রেজাল্ট পেতে গেলে সঠিক মাত্রায়, সঠিক নিয়ম মেনে, গাইডলাইন মেনে, ফেসবুকের গাইডলাইন অবশ্যই মানতে হবে। যদি না মানেন তাহলে আমার কিছু হবে না। আপনার প্রোফাইল বা পেজ, অনেক বড় পেজ, অনেক বড় প্রোফাইল কিন্তু হারিয়ে যাচ্ছে। কেন জানেন তো? তারা বিভিন্ন রকমের ভুল কাজ করার ফলে হারিয়ে যাচ্ছে ফেসবুক জগৎ থেকে। তো ফেসবুকে কৃতকার্য হতে গেলে গাইডলাইন মেনে অবশ্যই কাজ করবেন এবং সঠিকভাবে কাজ করবেন। এবং যেটা আমি সেই আগে বলেছিলাম যে ঘোড়ার ছুটের সময়, ঘোড়ার দৌড়ের সময় যেমন ঠুলি বেঁধে দেওয়া হয়, সেই রকম আপনাদের চোখে ঠুলি বেঁধে নিন এবং সামনের দিকে এগিয়ে চলুন। ছোট নিচু, উঁচু নিচু ভেদাভেদ করবেন না। যার কন্টেন্ট সামনে আসবে নির্দ্বিধায় কমেন্ট করুন এবং সামনে এগিয়ে চলুন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। এখন এটুকুই, পরে আবার আপনাদের সামনে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসব। যদি ভালো লাগে তাহলে ছড়িয়ে দেবেন, অন্যকে দেখবার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।